আন্ডা কারি রেসিপির জন্য গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াইয়ে জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো ঠান্ডা জলের ওপর ডিম। গরম জলের ওপর ডিম দিয়ে দিলে ডিম ফেটে যাবে, তাই ঠান্ডা জলের ওপর ডিম দিয়ে 3টে ডিম সেদ্ধ করে নেব। দিয়ে দেব জলের ওপর অল্প লবণ, দিয়ে দেবো 15 মিনিট ডিম সেদ্ধ করে নিয়েছি। ডিম ঠান্ডা জলে দিয়ে এবার ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে রাখা ডিমের উপর দিয়ে দিচ্ছি লবণ, হলুদ গুঁড়ো, অল্প লঙ্কার গুঁড়ো। এবার মাখিয়ে নেব। কড়াই সর্ষের তেল নিচ্ছি, বড় বড় করে আলু কেটে রেখেছি। এবার আলুগুলো তেলে দিয়ে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, এবার আলু দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। আলু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলের ওপর করে ডিম ভেজে নেব। ডিম ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। তেলের ওপর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, শুকনো লঙ্কা, গরম মশলা, দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, কেটে রাখা ক্যাপসিকাম। পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি রসুন বাটা, দিয়ে দিচ্ছি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন আর আদা ভাজার পর তেল ছেড়ে দিয়েছে। দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, ভেজে দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো দিয়ে মশলা কষিয়ে নেব। আর টমেটো গেছে, এবার দিয়ে দেব মশলা কষানোর জন্য অল্প জল আর একটু কষিয়ে নেব। দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার দিয়ে দিচ্ছি আলু সেদ্ধ করে নেওয়ার জন্য আর একটু জল দিয়ে দেব। 25 মিনিট আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম, দিচ্ছি গরম মশলা, কুচিয়ে রাখা ধনেপাতা, ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব।